এত বাজে গিটার কি কেউ বাজায়? কি বলি তুই? আমি গিটার বাজে বাজাই? কি কি মনে করিস যে তুই পারিস? হ্যাঁ, গিটার সম্পর্কে কোনো ধারণা আছে যে গিটার কিভাবে বাজাতে হয়? গিটার শুনলে কেমন লাগে? আসছে কথা বলতে। আমাকে গিটারটা দে, আমি তোকে শোনাই। নো, এটা টাচ করার যোগ্যতা তোমার হয়নি। প্লিজ এখান থেকে যাও, ফটো। আমি বলছি তো আমি কি পারি, আমি শোনাই। নো, আমার কান এত পচে না। কি কান কি পোকা? কি বলিস তুই? কানে পোকা? পোকা যাচ্ছে। আরে আরে ধর 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 ধর, আল্লাহ, এখানে এখানে তুই দেখ না কোথায়। আরে এখন বল, গিটার কে বাজাতে পারে? নে নে নে, গিটার লাগবে? জানি আমি কি আর তোমার আপন নাকি? আপন তো সে, তার জন্য তোমার ভালোবাসা উঠলে উঠলে পড়ছে। অন্যায় করিস তুই, আর গলা বাজিয়ে করিস তুই না? অন্যায় করলাম মানে? আরে আমি কি দোষ করলাম? আর ও যে সারাদিন আমার সাথে ফাজলামি করতে থাকে, ওর তো 7 খুন মাফ না? সবই বুঝি। একটু থাম তো সুজাতা, কে দেখ না ছেলেটা উঠলো কিনা। ঠেকা উঠেছে তোমার ননির পুতুল। যাও যাও, সেবা করো। বেশি ঠান্ডা লেগেছে? না চাচি, ঠিক আছে চাচি। একটা কথা বলবো? মানে এই যে তোমার পাশে যেটা বসে আছে না, তুমি এটাকে সহ্য করো কি করে? মানে আমি হলো তো একটা একটা কি? আরে আমার মা, বুঝছিস? আমাকে সহ্য করবে তার কাকে করবে না মা? হ্যাঁ জানি জানি তোর মা, কিন্তু তোর মাকে তুই জিজ্ঞেস করতে পারিস যে তোর চাইতে আমাকে অনেক বেশি আদর করে, অনেক বেশি ভালোবাসে, বুঝতে পেরেছিস? অসম্ভব। মা, ওকে বলে দাও তো, ওনা ভুল ধারণা নিয়ে বসে। আরে তুই জিজ্ঞেস কর, আমাকে বেশি ভালোবাসে, আমাকে আমাকে। আচ্ছা বাবা, দুইজনকেই চাটা খাও তো। এই সুজাতা, দুপুরে সরিষা ভর্তা করবি কালি জিরা দিয়ে। কি সমস্যা? মা শুনো একটু, ও কেমন করে চাটা খাচ্ছে, কত আওয়াজ করে খাচ্ছে, একটু শোনো। হ্যাঁ, আমার চা আমি খাচ্ছি, শব্দ করে খাচ্ছি, তাতে কার কি সমস্যা? কোনো সমস্যা? হ্যাঁ অবশ্যই সমস্যা। এই কিসের সমস্যা? আমার ইচ্ছা আমি খাবো। আমার সামনে এইভাবে খাবি না। দাঁড়া তোকে দেখাই, দেখ কিভাবে খেতে হয়। ঠিক আছে, আমিও খাবো। চাচি কিছু বলবে কি? আমি কি চাটাও খাইতে পারবো না? খাও খাও। খাও। একদম একদম উচিত শিক্ষা হয়েছে, এবার একদম ঠিক আছে। আমি ঠিক করছি। কি যে পাগলের পাল্লায় পড়েছি না। কথা বলবি না? কি? আমার উপর রাগ? মানে মাফ চাইতে হবে? আমার কাজ আছে, বিরক্ত করিস না। যাচ্ছ কোথা? যাচ্ছ কোথা? চাংরি পোতা। কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ের বুঝি? না বাবুজি। কিসের তবে? ভোজন হবে। শুধুই ভোজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলা। ইচ্ছে কি আর? সরপুরিয়া। আহ কি আইস। রাবড়ি পায়েস। এই কে বলি? ক্ষীর কদলি। বাহ,
কি ফলার? সবরি কলার। এবার থামো। ফজলি আমু। আমিও যাই। না মশাই। এইটা কি স্বরে আ স্বরে আ স্বরে আ স্বরে অ স্বরে অ স্বরে আ স্বরে আ স্বরে অ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ভালো আছি। আপনি ভালো আছেন? জি আমি ভালো নাই। এই যে আপনারা সবাই এখানে বসে আছেন, আপনাদের সবার জন্য আমার কিছু কথা আছে, আমি কি বলতে পারি? জি বলো। এই যে এখানে আপনারা সবাই যে বসে আছেন, আপনারা সবাই হচ্ছেন আমার মুরব্বি, বয়সে অনেক বড়। এই যে আপনারা আমাকে সালাম দেন, স্যার বলে ডাকেন, আমার কিন্তু লজ্জা করে, আমি তো নিতে পারি না, এটা বলবেন না। একটা কথা বলবো জি বলেন। ভাই, তোমারও তো আর আমরা এমনি এমনি সালাম দেই না, তোমার অন্তর থেকেও সম্মান করি। তুমি ছোট হলেও আমাদের শিক্ষক, তাছাড়া আমরা গ্রামের মানুষ, মুখ্য সূক্ষ্ম, তেমন পড়ালেখা শিখি নাই, কিন্তু শিক্ষক মানুষ দেখলে আমরা সবাই খুব সম্মান করি। বুঝতে পেরেছি, আপনাদের কথা অনেক ভালো লেগেছে, কিন্তু আমি একটা কথা বলতে চাই। এই যে আপনারা যারা যারা এখানে আছেন, আপনারা কি জীবনের মানে কি সেটা জানেন? না ভাই, অনেক কিছুই অজানা এখনো। অনেক রকমের মানে আছে, এবং এই যে আমার কাছেও এক রকমের একটা মানে আছে। আমার কাছে এই জীবনের মানে হচ্ছে নিজে ভালো থাকা, পাশাপাশি আশপাশের যারা আছে সবাইকে ভালো রাখা। কারণ একটা কথা একদম সত্য, এই যে একজন মানুষ, সে কিন্তু কখনো একা একা বাঁচতে পারে না, সে সবাইকে নিয়ে ভালো থাকতে পারে, সবাইকে নিয়ে বাঁচতে পারে, এবং এটাই হওয়া উচিত সবসময়। বলিস কি, একেবারে পুকুরের মধ্যে? তো কি সুখ নাই? তুই যদি একবার ওর চেহারাটা দেখতি, হাসতে হাসতে পাগল হয়ে যেতি। তুই কিচ্ছুই বললো না? আমাকে কিছু বলবে? জীবনেও না। আসলে তোকে ইচ্ছে করে কিছু বলেনি। ইচ্ছে করে? কেন? বারে, তুই খুব পছন্দ করে তাই। খুব। তোকে তো কানে কানে এসে বলেছে না? কানে কানে বলতে হবে কেন? তুইও তো টপল ভাইকে অনেক পছন্দ করিস। ঠেকা ঢং। কাকার মতো চোখ বন্ধ করে ভাবিস না, সবাই কিচ্ছু দেখতে পাচ্ছে না। এতদিন ধরে আমি চপল ভাইকে পছন্দ করি, আর তোদের চোখে এখন এসে পড়লো? কি রে, আমার কথা শুনে কি এখন আবার দুজনে পুকুরে ডুবে ডুবে জল খাচ্ছিস নাকি? চাইলে তুইও খেতে পারিস, আমার ইচ্ছে নেই। ও, খাবো নাকি? চেষ্টা করে দেখ, ডুবে মরলে আমাকে বলিস না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। কিরে, ঠান্ডা লাগালি কেমনে? আর বলিস না, মানে ওই যে কি আছে না, মানে কাল রাতে। কাল রাতে কি কি সমস্যা কি তোমাদের? হ্যাঁ, মানে কি কিছু আমি একটা বলবো আর সঙ্গে সঙ্গে সেটা শোনার জন্য তোমরা হা করে বসে থাকো, তাই না? এত কিছু শুনতে হবে না, চা খাও খাও। চোর আবার হাসে, হাসির কি হলো? কাল রাতে সুজাতা তোকে জাতা দেয়নি তো আবার? মানে মানে টানে তোরা দুজনই ভালো বুঝিস। শোন বন্ধু, তোকে একটা কথা বলি। হ্যাঁ, তুই তো বলবি, তুই ছাড়া আর বলবে কে? তুই তো সারাক্ষণ বলার জন্যই বসে আছিস। এখন যদি আমি তোরে বলি যে বলিস না, তুই আমার কথা শুনবি? আর সেই সাধ্য আমার নেই, তুই বল বল প্লিজ বল। লেখাপড়া শেষ করেছিস, তুই যা যা করতে চাচ্ছিস সবই হয়েছে, এখন শুধু একটা কাজই বাকি। হ্যাঁ জানি তো, সে কাজটা হচ্ছে আমার আর সুজাতার বিয়েই তো। হ্যাঁ এই তো, তোর বুদ্ধি আছে। তোর সাথে একটু বেশিই আছে। কি ভাবিস তোরা আমাকে গাধা না? আমার বিয়ের বয়স হয়েছে, ছেলে বড় হয়ে গেছে, এখন ছেলে যাবে তার বাবার কাছে, সেখানে গিয়ে বলবে বাবা বাবা আমি তো বড় হয়ে গেছি, আমার তো এখন বিয়ে করতে হবে, আমাকে একটা বিয়ে করিয়ে দাও। আর বাবা তখন সঙ্গে সঙ্গে কি বলবে? হ্যাঁ বাবা তুমি আসলেই বড় হয়ে গেছো, তুমি এতদিন পর আমাকে কথাটা বলেছো যে তোমার বিয়ের বয়স হয়ে গেছে, হ্যাঁ আসো আসো আজকে তোমাকে বিয়ের পিড়িতে বসাই, এটাই তো বলবে, তাই না? আহাম্মক একটা কথা বলে। তাহলে আর কি,
সারা জীবন তোরা দুজন ঝগড়া করে যা, তোদের কপালের বিয়ে জুটবে না। মানে কি? মানে এই যে তোরা দুজন এখানে বসে আছিস, তোদের কোনো দায়িত্ববোধ নেই? ওকে, বুঝতে পেরেছি। তোদের বিয়ের প্রস্তাবটা অন্য কাউকে নিয়ে যেতে হবে। আশ্চর্য, কে যে বলে তোর বুদ্ধি নাই? আমি না আসলে বুঝি না, সে আসলে একটা বোকা, সে আসলে একটা গাধা। তাহলে অন্য কারো যাওয়ার দরকার কি? চাচার সাথে আমি কথা বলি। তাছাড়া গ্রামের সবাই তোদের বিয়ের ব্যাপারটা জানে। শেষ পর্যন্ত সুজাতার সাথে তোরই বিয়ে হবে। আরে কি কি আশ্চর্য, দাঁড়িয়ে গেলি কেন? মানে কি তুই কি এখনই যাচ্ছিস বাবার কাছে গিয়ে আমার প্রস্তাব দিতে, মানে বিয়ের প্রস্তাবটা? না না, ঠিক আছে, মানে এত তাড়াহুড়োর কিছু না। আর তুই যদি এখনই যেতে চাস আমি তাতেও না করি না, কিন্তু তারপরও মানে বলছিলাম যে আস্তে ধীরে হলে চলবে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মতিন, তুমি বসো বসো। জি চাচা। চাচা, আপনার শরীর কেমন? এই আর কি, মন্দ না। চপলের কাছে এসেছো? ও তো এখনো ফেরেইনি। চপল পূর্বপাড়ায় গেছে, ওর আসতে একটু দেরি হবে। আমি আপনার সাথে কথা বলতে এসেছিলাম। বলো। না মানে চাচা, ঘুরিয়ে ফিরিয়ে বলে তো লাভ নেই। আমার কথা আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। কি হয়েছে? কোনো সমস্যা? না না চাচা, সমস্যা হবে কেন? বলতে পারেন সুসংবাদ। চপলের বিয়ের কথা নিয়ে কিছু ভাবছেন কিনা? চপল আর মা মরা ছেলে আমার অনেক আদর যত্ন দিয়ে বড় করলাম, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করালাম। ভেবেছিলাম বড় একটা চাকরি বাকরি করবে, শহরে থাকবে। চপলের বড় মামা আমেরিকায় থাকে, সেও চপলকে কয়েকবার আমেরিকায় নিয়ে যেতে চাইল, সে সেখানে গেল না। কি করবে ও গ্রামে থেকে? চপল যেটা করছে সেটাও কজন করে চাচা। কিন্তু যোগটা অনেক কঠিন রে বাবা, বেঁচে থাকার জন্য অনেক কষ্ট করতে হয়। চাচা, চপল হয়তো বড় কোনো চাকরি করছে না, ডাক্তার ইঞ্জিনিয়ারও হয়নি, কিন্তু ওর মধ্যে যে মানসিকতা আছে সেটা কজনের মধ্যে আছে বলেন? আমার মনে হয় চপলের সাথে সুজাতার বিয়ে দিলে খারাপ হবে না চাচা। দেখি, আমাকে একটু ভাবতে হবে বাবা। ঠিক আছে চাচা, আপনি যা ভালো মনে করেন। আমি তাহলে আসি চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মা, মা, ওরে বাবা, আজকাল দেখি ভূতেরাও ভয় পায়। কি? আমি ভূত? ভূত? আমি ভূত? ভূত? ভূত নালে কি এত রাত পর্যন্ত কোনো মানুষ জেগে থাকে নাকি? তাই ভূত জেগে থাকে? আর আপনি কোত্থেকে আসলেন এত দেরি করে? মানে কি করছিস? ইলেকশন? মেয়র হবেন? এমপি হবেন? আরে হলে তো হতেও পারি নাকি? ইস, এমপি ড্রাইভারও হবি না তুই। আর এই যে নিজে চেহারাটা আনা দেখো, ওই যে ড্রাইভারের বউ পর্যন্ত হতে পারবে না। ঠেকা আমার। কি? ড্রাইভারের বউ পর্যন্ত হতে পারবে না। এটা কি? ওই যে আমার গিটার তোর রুমে কিসের জন্য? তোর রুমে কেন আমার গিটার? হ্যাঁ, তুই কি লেডি আয়ো বাচ্চা হবি? হ্যাঁ, কি না এমন গিটার, এত দরদ? অনেক দরদ। গিটার শিখবি?
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কোথাও যাইতেছো বাবাজি? জি না, কিছু বলবেন? না, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। জি বলেন। তোমার কথাটা নিয়ে আমি কালকে সারা রাত ভেবেছি, অনেক চিন্তা করে দেখলাম তোমার কথাটাই ঠিক। জি মানে? ছেলে যদি ভালো থাকে তাইলে তো আমার সুখ। জি চাচা। আর এসব কথা তো আর আমি নিজে বলতে পারি না। তুমি যদি... আপনি চিন্তা করেন না চাচা, আমি আপনার কথা বুঝতে পেরেছি। তার কথাটা তো ভাবতে হবে। সুজাতা তো এক পায়ে খাড়া। মানে? না মানে চাচা, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি সব ব্যবস্থা করো। আরেকটা কথা। কি? এই মাসে চপলের মায়ের মৃত্যুবার্ষিকী। এই মাসে কোনো বিয়ের আয়োজন করো না। কোনো অসুবিধা নেই চাচা, প্রয়োজন হলে আমরা আগামী মাসে বিয়ের ব্যবস্থা করব। আসি চাচা, আসসালামু আলাইকুম। চাচি, মিষ্টিমুখ না করালে আজ আর উঠছি না। মেয়ের বিয়ে বলে কথা। অবশ্যই, কেন খাবে না? ঘটক হিসেবে কিন্তু আমাকে আরো কিছু দিতে হবে। তাই? আচ্ছা ঠিক আছে। যাক, চাচা শেষ পর্যন্ত রাজি হয়েছে, সেটাই বড় কথা। আয়োজন শুরু করে দেন চাচি। এখনই কিসের আয়োজন? আরো কত সময় পড়ে আছে। সময়ের কোথায় চাচি? এ মাসের আর 10 দিন বাকি, তারপরেই তো বিয়ে। তা অবশ্য ঠিক। আচ্ছা তুমি বসো, আমি মিষ্টি নিয়ে আসি। কি খুশি তো আর ধরে না মনে হচ্ছে? কিসের খুশি? আপনার বন্ধুকে বিয়ে করতে তো আমার বইই গেছে না? দেখা যাবে, আর মাত্র 10 দিন পরেই। অসম্ভব। পুকুরে ঝাঁপ দিয়ে মরে গেলেও আমি আপনার বন্ধুকে বিয়ে করব না। তুই তুই কখন এলি? এই তো এইমাত্র। তোমার মিথ্যুক ভূত। আশ্চর্য, কি সমস্যা? মানে তুই আমাকে তুমি করে কেন বলছিস? না মানে অভ্যাস করছি। অভ্যেস করার কারণটা কি সেটা জানতে পারি? বিয়ের পর যদি তুই করে বলি, লোকেরা কি বলবে? যাচ্ছে কোথা? চাংরি পোতা। কিসের জন্য? নিমন্তন্ন? বিয়ের বুঝি? কোনো চিন্তা করবেন না চাচি, চপলের বিয়ের কথা একবার প্রচার হয়ে গেলে দেখবেন গ্রামের সবাই ছুটে এসছে। ঠিকই বলেছ, গ্রামের লোকজন চপলকে খুব পছন্দ করে। এই চপল, কিরে, কি অবস্থা? তোদের দিকে তো যাচ্ছিলাম। কথা বলছিস না কেন? সমস্যা কি তোর? আর মুখ এরকম গোমরা করে আছিস কেন? না কিছু না, সর। হলোটা কি?
ছোট বউ, হাতে তেমন সময় নেই, বিয়ের আয়োজন করতে হয়। জি ভাইজান, এখন আসলে কিভাবে কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আপনি যদি সব কিছুর ব্যবস্থা করেন। সবই তো নিজেদের মধ্যে, বাইরে শুধু আত্মীয় স্বজনকে বলতে হবে আর গ্রামের লোকজন। ভাইজান, আপনি তাহলে মতিনের সঙ্গে বসে সব কিছু ঠিকঠাক করে ফেলেন। হ্যাঁ, মতিনকে আমি খবর দিয়েছি, তুমি কোনো চিন্তা করো না। চপল এখনো ফেরেনি রে মা। ফেরেনি? না। ও, বলেন কি ভাইজান? ছেলেটা সেই সকালে বের হয়েছে, দুপুরেও খেতে আসেনি, এখন রাত হয়ে গেছে। হয়তো কোনো কাজে বেরিয়েছে। গ্রামের লোকজনের কোনো কাজ পড়লে ওর কি আর বাড়ি ফেরার কথা মনে থাকে? আপনি তাহলে সব কিছু ঠিকঠাক করেন, আমার বাবার বাড়ির লোকজনদের সব কিছু জানিয়ে দেব। কিন্তু এখনো তো দিন তারিখই ঠিক হলো না। আপনি যেটা ভালো মনে করেন সেরকম একটা দিন তারিখ ঠিক করেন। ঠিক আছে। ছেলেটা গেল কোথায়? মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয়? মানে বিয়ের আগেই এই অবস্থা, তাহলে তো বিয়ের পর আমার কথা মনেই থাকবে না। কই ছিলি সারাদিন? কাজ ছিল। মুখটা দেখেই বোঝা যাচ্ছে সারাদিন কিছু খাসনি। সমস্যাটা কি তোর? আমি খাই আর না খাই তাতে তোর কি? তোর এত চিন্তা কিসের? আমার কি মানে? তা আমার চিন্তা হবে না তো কি, পাড়াপড়শির চিন্তা হবে? প্লিজ, আমি এত কথা বলতে চাচ্ছি না, আমার ভালো লাগছে না, তুই এখান থেকে যা প্লিজ। যাব না, কথা বলতে হবে, আজকে সারা রাত এখানে বসে কথা বলবো। প্লিজ বিরক্ত করিস না, আমার না ভালো লাগছে না, প্লিজ তুই করব, 100 বার করব, 1000 বার করব। কি করবি? আমার সাথে ঝগড়া করবি? আমার সাথে ঝগড়া তুই পারবি? দেখি কর তো। বললাম না বিরক্ত করবি না আমাকে। মা তুমি কোথায়? না, আর কোন দেরি করা যাবে না, দেরি করা যাবে না, যা করার করে ফেলতে হবে। সময় নেই তো।
না, বিরক্ত করবি না আমাকে। তোমার সাথে আমার কিছু কথা আছে। বসে বল, কি বলবি? বসবো না, জরুরি কিছু কথা। ঠিক আছে, বল। তুমি মামার সাথে একটু আমেরিকায় যোগাযোগ করো। যোগাযোগ তো করতেই হবে, তোর বিয়ের কথা বলতে হবে না? আমি সেজন্য বলছি না। তাহলে তুমি মামাকে ফোন করে বলো যে আমি আমেরিকা যেতে চাই, ব্যবস্থা করবার জন্য। তাই নাকি? গ্রামে থাকার ডিসিশন বাদ দিয়েছিস? ভালো, খুব ভালো। আমি কালই তোর মামার সাথে কথা বলছি, যত তাড়াতাড়ি সম্ভব তোকে যেন নিয়ে যায়। সেটাই করো। সুজাতা আর তুই আমেরিকায় গেলে আমার আর কোনো চিন্তা থাকবে না। তোমাকে কি বলেছে যে সুজাতা যাচ্ছে আমেরিকায়, আমি যাব, সুজাতা না? তার মানে কি বলছিস তুই? আমি বিয়ে করছি না, সেজন্যই আমি আমেরিকা চলে যাচ্ছি। কি বলছিস কি তুই? চপল খাবার রেডি আছে। ভাইজান, চপল কিনে খেতে আসে। ইচ্ছে হয়েছে মানে? বড় মামা না ওকে কতবার বললো আমেরিকা যেতে, ও তো আমেরিকার নামও শুনতে পারতো না। এখন এমন কি হয়ে গেল? কি বলছেন চাচা? এটা কেমন কথা? বিয়ের জন্য তো চোখই অস্থির ছিল, এখন বললেই হলো বিয়ে করবো। হঠাৎ করে আমেরিকা যাওয়ার মানে তো কোনো ব্যবস্থা করছে না। সুজাতার সাথে কথা বলেছে। আমাকে কিছু ওরা তো সেখানে যাবে, আবার ঠিক হবে। তার সাথে বিয়ে করানোর পর তার বিয়ে করবে। না চাচা, এমনটা মনে হচ্ছে। সুজাতার সাথে আমেরিকা ঠিক হবে। হঠাৎ করে আমেরিকা যাওয়ার ভোট মাথা চাপতে গেলে এটা বুঝতে পারছি না। তুমিও কিছু বলবে না, সম্মত করে থাকো। ঠিক আছে চাচা, চকলেটে গুছিয়ে দিই। তার আগে বিয়ে না করলে তার আগে কিছুই বলতে পারবো না। তুই এতদিন আমার সাথে অভিনয় করেছিস বললেই তো পারতি। আবার নতুন করে অভিনয় করার কি দরকার বল? তুমি কারোর সাথে অভিনয় করো না। তাহলে এমন কি ঘটে গেল একদিনের মধ্যে? তুই আমার সাথে খারাপ ব্যবহার করলি, আমাকে চর মারলি, বিয়ে ভেঙে আমেরিকা চলে যেতে চাস। আমি কি এত খারাপ? সুজাতা
প্লিজ। তুই আমাকে পছন্দ করিস না, এই কথা আমি সহ্য করতে পারবো না। তার চেয়ে অনেক ভালো সবকিছু অজানাই থেকে যাক। না, কথাগুলো শুনতে হবে তোর, আমি কথাগুলো বলতে চাই প্লিজ। আমার কথা না শুনে তুই এখান থেকে যেতে পারবি না। তুই শুধু শোন, শুনবার পর তোরও মনে হবে যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি তোরও আসলে সেই সিদ্ধান্তটাই নেওয়া উচিত ছিল। তোর স্বপ্ন ভাঙার মতো সাহস আমার একদম নেই, কিন্তু এটাও সত্যি মানুষের সব স্বপ্ন পূরণ হয় না। মানে আমি অ্যাটলিস্ট তোকেই কথাগুলো বলতে চাইনি, আমি কোনোভাবেই তোকে জানাতে চাইনি। কিন্তু এখন যদি আমি তোকে না জানাই, যে তুই নিজে কোনোদিন আমাকে মাফ করতে পারবি না। কি কথা, কি হয়েছে? গতকাল রাতেই দেখা করে যাবার পর আমি যখন ঘরের দিকে ঢুকি তখন আমি আসলেই জানি না যে আসলে ঘটনাটা কি, এটা একটা স্বপ্ন নাকি কি, এটা সত্য না মিথ্যা আমি কোনো কিছুই বুঝতে পারছি না। মানে আমার মাথায় কাজ করছে না যে আসলে এটা কি ঘটেছে। আমি যে বাবার কাছে যাব, বাবাকে গিয়ে জিজ্ঞেস করবো আসলে ব্যাপারটা কি, সেটাও সম্ভব না। আমি আসলে কার কাছে যাব, কোথায় যাব, কি বলবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সেই জন্য আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে যাই, আসলে চলে যাবো, অনেক দূরে চলে যাবো, এত দূরে চলে যাবো যে কারোর সাথে আমার কোনো যোগাযোগ থাকবে না, কারোর সাথে না। মাফ করে দাও প্লিজ।
আমেরিকার ভিসা পেতে 3 মাস লাগবে, আর এই কটা দিন আমি মামার বাসায় থাকতে চাই। আসি। বাবা, তুমি যাচ্ছ? সুজাতা কি রাতে তোমাদের ঘরে ছিল? কেন? না ভাইজান, সুজাতা তো রাতে ঘরে ফেরেনি, তাই আমি ভাবলাম আপনাদের কাছে থেকে গেছে কিনা। কি? কি হয়েছে? কোথায় যাচ্ছিস? আমার সুজাতা, আমার সুজাতা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার সুজাতা। মা, মা, ও ও তুই মেরেছিস আমার সুজাতাকে। তুই বিয়ে না করে আমেরিকা চলে যেতে চেয়েছিলি। কথা বলে না, কেন শুধু শুধু নিজের দোষ আরেকজনের ঘাড়ে চাপাচ্ছ? কেন তুমি করছো এই কাজটা? তোমাদের কি ধারণা যে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি, আমি বোকা? হ্যাঁ কি কোনো কথা বলবে না? আমি কিছু বলতে চাইনি, আমি চুপ থেকে দিয়েছিলাম, কিন্তু আমি বাধ্য হচ্ছি বলতে। ভুলে যাচ্ছে সব কিছু। ওসিয়ত এই যে এই মহিলা, এই চাচি, চাচি তোমার ঘরে যে কেন মারছো তুমি এখন? আমি কি মিথ্যে বলেছি কিছু? না, মিথ্যা বলছিস না, তবে অর্ধেক সত্য বলছিস। বাকি অর্ধেকটা কি শুনবি না? কি সত্যি? ভাইজান, এটা আপনি কি করছেন? শোনো পারভিন, তোমার কাছে আমার একটাই চাওয়ার, তুমি এই সম্পর্কের কথা যেন কোনোদিন কাউকে বলো না, কাউকে না। ছেলে মেয়ে দুটোকে বিয়ে দিচ্ছি, অন্তত তাদের মুখের দিকে তাকিয়ে এই সত্যটা কোনোদিন জানি প্রকাশ করো না। সারা জীবন গোপন রাখতে হবে। ভাইজান, আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমি এই কথা কাউকে বলবো? জানি, তারপরও। ভাইজান, সুজাতার বাবা মারা যাবার পর কতজন কত কথাই না বলেছে। আপনি যদি বড় ভাইয়ের মতো, বাবার মতো আশ্রয় না দিতেন, তাহলে হয়তো সুজাতাকে নিয়ে এই বাড়িতে আমার আর থাকা হতো না। ছোট বউ, আমি শুধু তোমার অধিকারই দিয়েছি, আর কিছুই করিনি। আর এই কারণেই আপনার কথায় রাজি হয়েছে। চপলের মতো একটা অনাথ ছেলের সঙ্গে আমার নিজের মেয়ের বিয়ে দিচ্ছি।
চপল কি অনাথ বলো না ছোট বউ। চপল আমার ছেলে, চপল এই বাড়ির ছেলে। যে সত্যটা কেউ কোনোদিন জানে না, এটা তুমি কাউকে বলো না ছোট বউ, কোনোদিন কাউকে বলো না। আপনি নিশ্চিত থাকতে পারেন ভাইজান, এই সত্য কখনোই প্রকাশ হবে না।